আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। তো আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আগামী সপ্তাহের পুঁজিবাজার কেমন যেতে পারে। এখানে ৩টা বিষয় আছে। আশা করি বিস্তারিত শুনবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার আরও অনেক নতুন বিনিয়োগকারীর কাছে ভিডিওটা পৌঁছে দিতে সহযোগিতা করবে। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন। তো ৩টা বিষয় যদি প্রথমে আমি আসি, তাহলে আমি প্রথমে আসবো আপনার ১৯ তারিখ থেকে সমন্বিত ইন্ডেক্সে ৮৭টা কোম্পানি যুক্ত হবে, এটা একটা বিষয়। রাশেদ মাকসুদ ১৯ তারিখে দেশের বাইরে যাবে, এটা আরেকটা বিষয়। আর জুন ক্লোজিং শেয়ারের কোয়ার্টার 2 অনেকগুলা নিউজ আসবে আগামী সপ্তাহে। মিটিংয়ের নিউজ আসবে, মানে কত তারিখে মিটিংগুলো ঘোষণা করছে, ওটার একটা ইমপ্যাক্ট মার্কেটে পড়বে। হয়তো ঘোষণা করবে সেকেন্ড কোয়ার্টার, হয়তো জানুয়ারির শেষ ৩১ তারিখের ভিতর তাদেরকে দিতে হবে, কিন্তু মিটিংগুলোর তারিখ চলে আসবে এই সপ্তাহে। অলরেডি কয়েকটা কোম্পানির আসা আরম্ভ হয়েছে। তো যাই হোক, প্রথমে আমি আসি সমন্বিত ইন্ডেক্স নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। সমন্বিত ইন্ডেক্সে ৮৭টা কোম্পানি যুক্ত হওয়ার সাথে সাথে এখন যদি এই ৪০০ কোম্পানির মধ্যে, আমাদের মার্কেটে যে ৪০০ কোম্পানি আছে, এর মধ্যে ১৮০-৯০টা কোম্পানিকে যদি কোনো রকম ১০-২০ পয়সা ৩০ পয়সা করে আপ করে রাখতে পারে, তাতেই কিন্তু ইন্ডেক্স পজিটিভ থাকবে। এটা আরও বেদনাদায়ক হবে যদি ভলিউম না বাড়ে। এতদিন তো আমাদের ব্রেনে একটা ছিল যে ইন্ডেক্স নেগেটিভ হচ্ছে, এই কারণে শেয়ারের প্রাইস কমতেছে। এখন আরও কষ্ট হবে যে ইন্ডেক্স পজিটিভ হবে, কিন্তু আপনার শেয়ারের প্রাইস বাড়তেছে না। কারণ এই ৮৭টা কোম্পানি ঢুকানোর সাথে সাথে এরা ১০ পয়সা বাড়লে ওটা ইন্ডেক্সে হিট করবে। এটা নিয়ে আমি ভিডিও করছি। আর একটু বলার দরকার, যেহেতু আগামী সপ্তাহ কী হবে ১৯ তারিখ থেকেই। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভলিউম। যতক্ষণ পর্যন্ত ভলিউম না বাড়বে, ততক্ষণ পর্যন্ত আপনি আগামী সপ্তাহ থেকে যে অনেকগুলো লাল ক্যান্ডেল দেখতেছেন এখানে, হয়তো লাল ক্যান্ডেলগুলো আপনি আর সামনের দিনগুলোতে একটু কম দেখবেন তুলনামূলকভাবে, অন্তত আগামী সপ্তাহে কম দেখবেন। যেহেতু অনেকগুলো, ১টা ২টা ৩টা ৪টা ৫টা লাল ক্যান্ডেল আপনি দেখতেছেন, মানে পুরো সপ্তাহে নেগেটিভ গেছে। সো আগামী সপ্তাহে ইন্ডেক্সগুলো একটু পজিটিভ যেতে পারে, কিন্তু ইন্ডেক্স সবুজ ক্যান্ডেলের থেকে ভলিউম যদি না বাড়ে, ভলিউমে ৩০০-৩৫০ ফেক ভলিউম করে যদি রাখে, কোনো লাভ নেই। সুতরাং আমি মনে করি সমন্বিত ইন্ডেক্সে ৮৭টা বা ৮৮টা কোম্পানিকে নিয়ে আনেন, সমস্যা নাই, কিন্তু ভলিউমটা করেন। ভলিউম না করলে কিছু হবে না। এটা আরও ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য কষ্টের কারণ হবে। তারা দেখবে ইন্ডেক্স পজিটিভ, কিন্তু প্রাইস বাড়তেছে না। এটা একটা বিষয় গেল। আর একটা হচ্ছে রাশেদ মাকসুদের ছুটি, তার সাথে কিন্তু এই ইন্ডেক্সের সাথে ভলিউমের সাথে একটা সম্পর্ক আছে। আপনি যেটা জানি সেটা হচ্ছে রাশেদ মাকসুদ ১৯ তারিখে যাবে সে ছুটিতে ১৫ দিনের। মালয়েশিয়াতে তার ব্যক্তিগত মেয়ের ভর্তি বা এই ধরনের কাজে সে যাবে, যাই হোক ফ্যামিলি সহ। এটা যদি সত্যিকার অর্থে যদি জাস্ট ছুটিই হয়, এটা অন্যান্য ক্ষেত্রে হয়েছে, যদি ওরকমই হয়, তাহলে মার্কেটে খুব বেশি উন্নতি হবে না। কারণ মার্কেটের উন্নতিটা, ভলিউমটা বাড়বে মূলত মার্কেট মেকাররা। তারা জানে রাশেদ মাকসুদ কি নর্মাল ছুটিতে যাচ্ছে, না আসলে তাকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা আসলে তারাই ভালো বলতে পারবে। এটা আমি বা আমার ভিডিও যারা শুনতেছেন, আমরা কিন্তু জানি না। এটার একটা ইমপ্যাক্ট ১৯ তারিখে সমন্বিত ইন্ডেক্সে ৮৭টা আসবে, এবং ১৯ তারিখে রাশেদ মাকসুদ দেশের বাইরে যাবে। তো এই দুইটার কম্বিনেশন যদি একসাথ করি, যদি অরিজিনালি রাশেদ মাকসুদ তাকে আসলে এক্সিট দেওয়ার চেষ্টা করতেছে যে চলে যাবে আর আসবে না, অন্য কেউ দায়িত্ব নেবে, তাহলে মার্কেট ওই দিন একটা অন্যরকম বিহেভিয়ার করতে পারে, প্লাস সমন্বিত ইন্ডেক্স সহ। এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আর যদি স্বাভাবিক থাকে আগামী সপ্তাহ, ইন্ডেক্স হয়তো এতগুলা লাল ক্যান্ডেলের পর ইন্ডেক্স হয়তো পজিটিভ থাকবে, আমি মনে করি আগামী সপ্তাহে অনেকটা, মানে 5টা ওয়ার্কিং ডেজের মধ্যে হয়তো কয়েকটাই আমরা সবুজ ক্যান্ডেল দেখব, ঠিক আছে। কিন্তু ভলিউম যদি না বাড়ে, তাহলে বুঝতে হবে রাশেদ মাকসুদ আবার ব্যাক করবে, প্লাস এই সমন্বিত ইন্ডেক্সটা নতুন করে করা হয়েছে শুধু জাস্ট ইন্ডেক্সগুলোকে, ক্যান্ডেলগুলোকে সবুজ রাখার জন্য।
আরও একটা বিষয়, এটা আপনাদের হাতে থাকা যে শেয়ারগুলো আছে এগুলা কোয়ার্টার 2 জুন ক্লোজিং, কারণ ডিসেম্বর ক্লোজিং অলরেডি কোয়ার্টার 3 দেওয়া শেষ, তারা এখন ডিভিডেন্ডের জন্য রেডি। জুন ক্লোজিং যে শেয়ারগুলো এগুলোতে কোয়ার্টার 2 আসবে 31 তারিখে জানুয়ারির। যেসব কোম্পানি সাধারণত ইপিএস পজিটিভ আসবে তারা কিন্তু কোয়ার্টার ডিক্লেয়ার করার ইপিএস ডিক্লেয়ার করার আগেই তাদের প্রাইস কিন্তু ভলিউম এবং প্রাইস একটু একটু করে আপ হয়। এটা মানে বোঝা যায় এটা। আর যাদের ইপিএসটা নেগেটিভ আসার একটু স্কোপ আছে তারা একটা জায়গা হয়তো স্টেবল থাকে অথবা নিচের দিকে আস্তে আস্তে 10 পয়সা 1 পয়সা 10 পয়সা করে করে নিচের দিকে আসার চেষ্টা করে। এটা এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন। তবে আমি আশা করি জুন ক্লোজিং শেয়ারগুলোতে কোয়ার্টার 1-এ যতটুকু না নেগেটিভ ইপিএস আসছে কোয়ার্টার 2-তে প্রত্যেকটা বেশিরভাগ কোম্পানির ইপিএসটা পজিটিভ আসবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ইপিএস কিন্তু আগামী সপ্তাহে আসবে না, ইপিএস কিন্তু 31 তারিখে আসবে, কিন্তু অনেকগুলো নিউজ আসবে কত তারিখে তারা কোয়ার্টার 2-র ইপিএস দিবে, ঘোষণা করবে। ওটার একটা ইমপ্যাক্ট ইন্ডিভিজুয়াল শেয়ারে ইমপ্যাক্ট পড়বে এই নিউজের কারণে। কত তারিখে দেখা গেছে তারা কোয়ার্টার 2 16/1-এর ধারা অনুযায়ী তারা হয়তো 31 তারিখে দিতে পারে, জানুয়ারি 30 তারিখে দিতে পারে, জানুয়ারি 28 তারিখে দিতে পারে, বা 22 তারিখে দিতে পারে। যে কোনো সময় তারা কোয়ার্টার 2-র ইপিএসটা ঘোষণা করতে পারে। ওটার উপরেই একটা আসলে ইমপ্যাক্ট ইন্ডিভিজুয়াল শেয়ারে পড়বে। তো এটাও একটা পজিটিভ দিক আমি মনে করি মার্কেটের জন্য। এবং কিছুদিন পর ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোরও ডিভিডেন্ড ডিক্লেয়ার আসবে। এখানে ফিনান্স, ইন্স্যুরেন্স এবং ব্যাংক এদের অনেকগুলো ভালো ভালো ডিভিডেন্ডগুলো এখনই আসবে। তো এটারও একটা ইমপ্যাক্ট মার্কেটে থাকতে পারে। তবে সব কিছু ছাপিয়ে আমি আগামী সপ্তাহে মার্কেটের জন্য নাম্বার 1-এ যেটা রাখবো সেটা হচ্ছে এই 3টা ঘটনার মধ্যে আমি রাশেদ মাকসুদ সাহেবের যাওয়াটা কি আসলে রিয়েল, উনি যাচ্ছে আবার ব্যাক আসবে, যদি এটা হয় তাহলে মার্কেটের খুব বেশি কিছু হবে না। আর যদি সত্যিকার অর্থে উনি এক্সিট নিয়ে চলে যাচ্ছে, আগামী দিন অন্য কেউ আসতেছে এই সরকারের আমলেই, তাহলে হয়তো মার্কেটকে আমরা অন্যভাবে দেখব। এটা হচ্ছে আমার কাছে 1 নাম্বার প্রায়োরিটি। আর 2 নাম্বার হচ্ছে যে 87টা কোম্পানির ইন্ডেক্সে নিয়ে আসছে 19 তারিখ থেকে, সত্যিকার অর্থে যদি ভলিউমও বাড়ে প্লাস এদেরকেও নিয়ে আসছে, এদের তো আসবেই, যেটা অলরেডি হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, তারা রবিবার থেকে তারা ইন্ডেক্সে যুক্ত হবে। তার সাথে সাথে যদি ভলিউমও বাড়ে 600, 700, 1000 কোটি টাকা, ওটা মার্কেটের জন্য খুবই পজিটিভ দিক হবে। একটা কথা আপনাদেরকে আবারও বলি, আমি সবসময় বলবো এই কথা, বিল বন্ডের সুদ, সঞ্চয়পত্রের সুদ, ব্যাংকের সুদের হারের কারণে মার্কেটের টাকা নাই, এটা মিথ্যা কথা, এক সর্বৈব মিথ্যা কথা। যারা টেলিভিশনে এসে এই কথাগুলো বলে তারা আপনাদের সাথে প্রতারণা করতেছে। তারা আপনাদের সাথে এই যে আমি শুধু আরেকটা এর বাহিরে শুধু একটা উদাহরণ দিই, জেড ক্যাটাগরির যে জাঙ্ক শেয়ারগুলো বাড়তেছে, ওই টাকা ব্যাংকে যাচ্ছে না কেন? ওটা সুদের জন্য যাচ্ছে না কেন? ওটা সঞ্চয়পত্র বিল বন্ডের জন্য যাচ্ছে না কেন? এখানে আসতেছে কেন? শুধু কি ভালো শেয়ারের টাকাগুলোই কি মানে এই ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ ভালো যে শেয়ারগুলো চুপচাপ বসে আছে তাদের টাকাগুলোই কি ব্যাংক বিল বন্ডে গেছে না সঞ্চয়পত্রে গেছে? মার্কেটে টাকা আছে, এটা আমার কথা না, যারা মার্কেট মেকার, ব্রোকারেজ হাউসের সিএফও বা এমডি বা যারা জড়িত তারাই বলতেছে, ওপেনলি বলতেছে মার্কেটে টাকা আছে, কমিশনের উপর আস্থা নাই, এই জন্য মার্কেট ভালো হচ্ছে না, সোজা কথা। এবং এটাই সত্যি। এই কমিশন হচ্ছে জরিমানার কমিশন আর মিটিং করার কমিশন। তারা শুধু এই পর্যন্ত আমরা 33টা না 37টা মিটিং করছে গত 5 মাসে, আর জরিমানা করছে 750 কোটি টাকার উপরে। এটা রাশেদ মাকসুদের কমিশন হচ্ছে এই কমিশন। মার্কেটের কি হলো ওরা তো বলেই দিছে। কোনো একদিন আমি পত্রিকায় দেখছিলাম যে লেনদেন 100 কোটি টাকা আসলে আমাদের কিছু করার না, আমরা কিছু করব না। উগ্র এবং অহংকারী, উগ্র মেজাজি বা উগ্রতা দিয়ে সাধারণ পাবলিকের শুধু ক্ষতিই করা যায়। এটা শুধু সাধারণ জনগণের ক্ষতি না, এটা ব্যক্তি জীবনেও প্রত্যেক মানুষের উগ্রতা আসলে কোনো সমাধান নয়। এটা একেবারে ব্যক্তি জীবনেও যেমন প্রযোজ্য, রাষ্ট্রীয় জীবনেও প্রযোজ্য। আমরা 5 তারিখ দেখেছি শুধু উগ্রতা, অহংকার, নিজের একক সিদ্ধান্তের কারণে কিভাবে আসলে পতন হয়।
এটা আমরা 5 তারিখে দেখেছি। সো আমরা সবসময় ব্যক্তিগত জীবনে উগ্রতা পরিহার করব। রাশেদ মাকসুদ সাহেবকে বলবো একলা চলনীতি, অহংকার, উগ্রতা এসব থেকে দূরে থাকবেন। বিনিয়োগকারীদের দীর্ঘশ্বাস, সত্যিকারের একজন বিনিয়োগকারীদের আপনার সিদ্ধান্তের কারণে একজন বিনিয়োগকারীদের দীর্ঘশ্বাসও আপনার জীবনকে তছনছ করে দিতে পারে। এটা আমাদের ধর্মেই বলা আছে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।